হোটেলেও হয় না? হ্যাঁ কি বলি? নিরীহ পশু। যেমন আমরা একসময় বাচ্চা ছিলাম, কত আবদার, অনুযোগ, অভিমান করেছি। আজকে সেই দিনগুলোই ফিরে ফিরে আসছে আমার বাচ্চার থ্রু দিয়ে। কারণ জোর লাগতে পারে, কারণ জোর লাগতে পারে। চক্ষু বেরিয়ে গেছিল। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজকে একটা খুব সুন্দর দিন, ছাদে উঠি সব অবস্থা হয়েছে, দেখি পরিষ্কার টরিষ্কার আছে কিনা। ছাদটা তো পরিষ্কার করতাম। তো দেখো কত সুন্দর। গুড মর্নিং সবাইকে। ওই দেখো সূর্য মনে উঠেছে, দারুণ জায়গাটা লাগে। বেলা ছাদে উঠলেই মনটা যেন খুব খুশি হয়ে যায়। দেখো আকাশে তুলনা নেই। এবার ট্রেনের আনাগোনা শুরু হবে। টিয়া মনে হয় নাকি? আকাশটা কি সুন্দর লাগছে বন্ধুরা, দেখো। আর পেঁজা তুলোর মতো মেঘ। আজকে পাখির সংখ্যা কম অন্য দিনের তুলনায়। বললাম ওগুলো টিয়া পাখি, ওগুলো টিয়া পাখি। ওই যে উঠছে দেখতে পাচ্ছ, ওই যে নারকেল গাছে গিয়ে বসলো, ওগুলো টিয়া পাখি। আর এদিকে হচ্ছে ইন্ডিয়ান ট্রেন। প্রথমেই দেখালাম তোমাদের মাথার কাছ দিয়ে উড়ে যাচ্ছে। ওই যে দুটো দেখো, ওরা পাখির বাসার মতো। দেখো বাবুই পাখি যেরকম বাসা করে থাকে না, ঠিক সেরকম। ট্রেনের গতি কমে গেল কেন কি জানো? এদের কাঁঠাল গাছটা দেখেছো? আমাদের পাশের বাড়ির ওয়াইয়ের মতো কি সুন্দর কাঁঠাল গাছটার কাটিংটা হয়েছে। দেখো পুরো ওয়াই বা ভি এর মতো হয়েছে। ভাল লাগে না দেখতে? বেশ ভাল লাগছে। ওই দেখো টিয়া গেল, দেখছো? ভাগ্য ভালো, বেশ এতগুলো টিয়া সকালে দেখা ভাগ্যের ব্যাপারই বলা যায়। অনেক দিন ছাদে উঠিনি, আকাশ দেখিনি। তো বেশ ভালোই লাগছে। টিয়াগুলো পাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছে, দারুণ দেখতে লাগছে টিয়াগুলোকে। আরও উঠবে, সেই গাছেই বসে আছে নানা রকম পাখি। ভালো যে লাগছে। রোজ এবারে সকালবেলা তোমাদের দেখাবো উঠে, দারুণ দারুণ ছোটো ছোটো পাখি। ওই যে হামিং বার্ড টাইপের, ওইগুলো এদিক সেদিক যাচ্ছে, বেশ ভালো লাগছে। দেখো সূর্য মামা আস্তে আস্তে উজ্জ্বল হচ্ছে। চিলটা দেখো সোজা হয়ে উঠছে। কাক কাক কাকই তো না, চিল ওটা। কত সুন্দর উঠছে। রাম তুলসী। তো গাছ তো নেই, মাটিগুলো তুলে নিয়ে চলে যেতে হবে যদি ফুল গাছ বসাই। আর আমাদের নতুন ছাদের অবস্থা দেখো, দেখাচ্ছি দাঁড়াও। এই যে পুরো ঝকঝক তকতক করছে। ওই যে নিচে গাছগুলো বসেছে না, দেখা যাক ছাদে বসানো যায় কি না। জল দেওয়ারই সমস্যা। তখনই পাইপ সিস্টেম করে ছাদে যদি একটা জল লাগানো কল বসিয়ে নিতাম ভালো হতো। কিন্তু কাঁঠাল হয়েছিল একটা, পেড়ে নেওয়া হয়েছে। আর আম তো সব গাছে এলো আর চুঙে গেল, বিপজ্জনক। এই যে নতুন, এটা নতুন জাস্ট হলো, এই যে সামনে যেটা দেখাচ্ছি। কিন্তু সাইডে, তোমার সাইড দিয়ে দেখালে দেখবে বেঁকে আছে, ঘরটা পুরো বেঁকে আছে। তো পড়ে যাওয়ার সম্ভাবনা। আসলে এখানে তো খাদ মতো ছিল, তো অশক্ত জায়গা ছিল, সেখান থেকেই মনে করে তোলা হয়েছে। তো সেই জন্যেই ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে, আর কিছুই নয়। মাটি ফেলে কিছুদিন ওয়েট করতে হয়, অনেক দিন তো মাটিটা জমতে লাগে। তো ওনাদের হয়তো কোনো আর্লি কিছু ব্যাপার ছিল, সেই জন্যই করেছে। কিন্তু ওই দেখো দুটো সূর্য, মেঘ তো, ঠিক আছে।
চালে বেড়ালটা উঠেছে। আবার ঢেকে যাচ্ছে, পুরো চকচক করছে, যেন মনে হয় একটা ডায়মন্ড। দেখো এখন দেখো সংসার জীবনে প্রবেশ করে যেমন আমরা একসময় বাচ্চা ছিলাম, কত আবদার অনুযোগ অভিমান করেছি, আজকে সেই দিনগুলোই ফিরে ফিরে আসছে আমার বাচ্চার থ্রু দিয়ে। আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে, তো আজকেই হুকুম যে আমাকে বাইরে থেকে কিছু কিনে এনে দিতে হবে। কিন্তু রোজ রোজ বাইরের জিনিস খেয়ে খেয়ে না শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, কিছুতেই মানছে না। তো আজকে রাত্রেবেলা বসিয়েছি একটা জিনিস, বিরিয়ানি। ওর বাবার সাথে আনতে যাচ্ছে মাংস। তো একটু আবদার করেছে, সেটা তো রাখতেই হবে। আমি বলেছিলাম যে তুই কাল পরশু করে দাদাই আসবে, একসাথে করবো, কিন্তু তর সইল না। এটাও একটুখানি খারাপ, যা বলি মোটে শুনতে চায় না। তো বসিয়েছি আমি। চিকেনটা রান্না করার সময় হয়তো দেবো, পড়তে পড়তে একটা অনুশীলনী কমপ্লিট করলো ইতিহাসের, করে চলে গেল। আর ভালো লাগে না। দেখো এখন কটা বাজে, 8:30 বাজে, এখন আমাকে এইসব রান্না করতে হবে। এগুলো তো ভারী খাবার, কত কিছু ফ্যাচাং করে রান্না করতে হবে। ভেবেছিলাম কুকারে করবো, তারপরে দেখুন কুকারে সেই একটা টাইপের হয়ে যাবে হয়তো। আমি কোনোদিন মানে করিনি কুকারে, এমনিই করেছি। তো যা হোক করে মোটামুটি বসিয়ে দিই, দেখা যাক কীরকম কী হয়। তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। ওরা গেল কিনতে টুকটাক যেগুলো ছিল না। দেখো আমার বেরেস্তা পুরো রেডি হয়ে গেছে, জল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2টো তেজপাতা আর এলাচ, ওই 2-1টা যেটা আছে। আর চলো তুলে নিই, পেঁয়াজগুলো আরও পুড়ে যাবে নইলে। তো 80% মতো কুক হয়ে গেছে রাইস। আমার একটু বেশি হয়ে গেল প্রায়, দেখি আর আমার বন্ধ করে দিয়ে। আর আজকে মুগের ডাল, এই মুগের ডাল বলছি, সেই আলুর জুস পড়ে জায়গাটা পুড়ে গেছে। দেখি, ঠিক আছে ঠিক আছে, নামিয়ে নেব। কুক করলে আবার চিকেনের সাথে তো আবার স্টিম করতে হবে। তো রাইসটা দেখো পুরো ঝরঝরে হয়ে গেছে, একটু মেলে দেব যাতে ঠান্ডা হয়ে যায়, নইলে ভাপে না আরও এক্সট্রা সেদ্ধ হয়ে যাবে। তখন ওই স্টিমে দিলে না একটা টাইপের হয়ে যাবে। দেখা যাক, ওরা তো এখনও এলো না। এই দেখো 8:45 আমার এগুলো কমপ্লিট। এখানে হচ্ছে বেরেস্তা হয়ে গেছে, এই পেঁয়াজটা কষিয়েই রেখেছি, একদম অল্প দিয়েছি কারণ। আর এখানে হচ্ছে আলু গোটা হয়ে গেছে, বললাম না কম করব। আর আজকে যে ডিমের হয়েছিল তার 2 পিস আলু আছে, সেই জন্য আর করিনি, এতেই হয়ে যাবে। আর হচ্ছে মাংসগুলোকে ছোটো ছোটো টুকরো করব যাতে এই আলুর সাথেই হয়ে যায়, আলাদা করে যেন আলু করিনি, ওর সাথেই কষবো। শেষের দিকে দেবো আর কি আলুটা, চিকেনটা আগে একটু হয়ে গেলে তারপর শেষের দিকে আলুটা দিয়ে কষিয়ে নিয়ে আর এই রাইসটা ঢেলে দেবো। কখন আসে আবার দেখা যায়। একটা জিনিস দেখাই, দেখো কত সুন্দর। আর আমাদেরকে ট্রেন যায় দেখেছো কীরকম আওয়াজ, রাত্রেবেলা এরকম ঘুম হয় না। দারুণ চাঁদটা উঠেছে, এক ফালি কুমড়োর টুকরোর মতো, এখানে বোঝা যাচ্ছে না, দারুণ দারুণ লাগছে, খুব সুন্দর। এই রাস্তার আলোগুলো না কদিন বন্ধ ছিল, জ্বলছিল না কেন কে জানে। তো এখন জ্বলছে দেখছি, রাস্তার সব লাইটগুলোই দেখছি জ্বলছে। বন্ধ করা থাকলে না কীরকম একটা লাগে। হ্যাঁ, চোর ছাঁচড়দেরও সুবিধা হয়। দেখো চাঁদটা দারুণ। ও চাঁদ সামনে রাখো যোচনাকে, কারণ জোর লাগতে পারে, কারণ জোর লাগতে পারে, মেঘেদের চিঠি উড়ে
রাখো কিরে, ঠান্ডা লাগিয়ে দিয়েছিস? কোথায় আছে কেন? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, কি দেখতে হবে? সামনে তো আছে, দেখতে হবে না? হ্যাঁ, ঠান্ডা লাগিয়ে কুকুরকে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে। কে? এটা লোক কুকুরকে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে, একটু লজ্জা শরম নেই। পিছন থেকে একবার তাকালো তো সামনে দিক দিয়ে চলে গেল। এ বাবা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে কুকুরটা? নিরীহ পশুদের মারলে আমার ভালো লাগে না। কান্না পেয়ে যায় চোখে আমার। নিরীহ পশুদের সেই একজনকে দেখেছিলাম খেজুর গাছের সময়, খেজুরের রস খাওয়ার সময়। কি হয়েছে? সে হয়েছিল, সেই একটা পা নেই, 2-3 পা দিয়ে ঘুরে ঘুরে হাঁটছে কুকুরটা? হুম। ওই জন্য আমার দেখে আমার ভালো লাগে না, কষ্ট হয়, সেই জন্য কান্না পেয়ে যায় মাঝে মাঝে আমার। ও বাবা, কিছু হয়নি তো কুকুরটা? না, হ্যাঁ, না, মারিয়ে দিয়ে চলে গেল। দুপুরে কুকুরের চোখ টুক বেরিয়ে গেছিল। চক্ষু বেরিয়ে গেছিল? আরে কি হয়েছে? কুকুর কান্নাকাটি করছে কেন? কুকুরকে কি হয়েছে? আমি লক্ষ্য করিনি, ও নাকি দেখেছে। এ তুমি মারাওনি তো? আমি ভাই অন্য কেউ। ওইখানে নিয়ে বলছে আমার কষ্ট হয় এইসব দেখলে। আমি দেখিনি, ও আস্তে আস্তে আমি পড়বো। আচ্ছা, কটা বাজে? আমি কখন করবো? সাড়ে কোথায়? আমি কোথায় বকলাম গো? আমি তো বললি, আমি দেখতে পাইনি। তাই কি কাকে বকলাম? পাপাকে বললি কি তো? কি বলে বকলাম? তা তোরা তুমি ওকে কিনে দিয়েছো, পাপার কথা ছাড়। তুমি তো আমাকে বলছি এইটা আজকে খাবি কেন? ওটা কালকে খাবি। এ তো ওটা কেক না কি টাইপের? পাপাকে গিয়ে আগে সরি বল। চলো ওটা আমি করি। হ্যাঁ, আমি এখন ওই করি তো। আমি তোদের কখন আমি করবো এটা বল? এত দেরি করলি। খুলবো এটা বিরিয়ানি মশলা? এই যে খুলবো? চিকেন ভালোই দিয়েছে। চিকেনটা বেশ লাল আছে তো, সাদা ভ্যাত ভ্যাতে নয়। আমারটা ওই নারকেল দিয়েছে। নারকেল, তুইও নারকেল বলছিস? এই তো আচ্ছা ঠিক আছে। ভাবলাম এতেই কষে করবো, কিন্তু অনেক দেরি হয়ে যাবে, সেজন্য কুকারে বসিয়ে দিয়েছি। সিটি মারবো। ঝোল করছো কেন? না না, ঝোলটা তো তুলে দেবো, এখন বাজে তো 9:30। সেই জন্য ওতে করলাম না, এতেই এটা করে দেবো। রোগানটা ওতে দিতে হবে না? সুন্দর মিঠাই তুলছে, কিরকম হয়েছে? ওয়াও, এত সুন্দর বিরিয়ানি হোটেলেও হয় না। হোটেলেও হয় না? হ্যাঁ, কি বলিস? আরে খেয়ে দেখতে হবে তো। চাপা দাও, এখন চাপা দাও, সার্ভ করার সময় করবো। দেখতে দেখতে কি সুস্বাদু লাগছে, খেতে কত এর থেকে কত সুস্বাদু হবে জানি। তাই গন্ধটা ভালো হয়েছে? দারুণ বলতে কি, দারুণ। বাবা বাবা, জিভে জল চলে আসছে, তাড়াতাড়ি দাও। মা, দেখি তো কেমন হচ্ছে। এই লেগ পিসটা চাই আমার। লেগ পিস আমি করিনি তো, লেগ পিস আসবে না ওতে। কেন? এই যে আমার সোনুর দিয়েছি বিরিয়ানি, কলেজি টলেজি সব। এটা বিরিয়ানি না, ওটা বিরিয়ানি। চিকেন মেটে সব আছে। নাও নাও না। দেখি একটু। এখন মনে হয় পাপা কিন্তু টেস্ট করছে। হ্যালো, দারুণ। আরে দারুণ বলছে গো। ঘরে খাওয়া, এই যে খাওয়া দাওয়ানো রয়েছে কড়া এতটা। চল দেখি একটু টেস্ট করি, খুবই ভালো হয়েছে। মানে নুন টুন সব ঠিক আছে। আমি নুনটার ব্যাপারেই চিন্তা করছিলাম যে নুনটা ঠিকঠাক হবে কিনা, কারণ চালে নুনটা দিয়ে সেদ্ধ করতে হয় তো, সেই পরিমাণটা বোঝাটা অনেকটা টাফ। তো সেটাই হচ্ছে বিরিয়ানির সব থেকে মেন ব্যাপার। নুন একদম পারফেক্ট আছে, মশলাগুলোও ঠিকঠাক আছে। স্লাইড আমার একটু কেওড়া জলটা একটু বেশি লাগবে, কিন্তু 1 চিপ মাত্র দিয়েছি, তো ঠিকই আছে। ভালো। টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।